নারী উদ্যোক্তা যারা আছে ব্র্যান্ড প্রমোশনের বাইরেও যারা আসলে অনেক কিছু নিয়ে কাজ করছে বা এগিয়ে আসার চেষ্টা করছে, তারা কোন কোন ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে এবং অনেকে কিন্তু আসলে হতাশ হয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই তো প্রথমেই সফলতার জায়গাটা থাকে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে উত্তরণের উপায়টা কি হতে পারে? উদ্যোক্তা বলতে যারা হচ্ছে মেইনলি বিজনেস করছে, নিজে থেকে কোনো একটা নিজের পণ্য দিয়ে অ্যাকচুয়ালি বা এক্সট্রাঅর্ডিনারি কিছু দিয়ে তারা মানুষের সামনে আসার চেষ্টা করছে বা সেটা থেকে ইনকাম করার ট্রাই করছে। হতে পারে সেটা কোনো নিজের তৈরি জিনিস বা ইম্পোর্টেড, যেটাই হোক, নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করছে, বিজনেস যেটাকে বলে। সো বিজনেসটা খুবই, যেটা বলছিলাম, ব্র্যান্ড প্রমোশন তো আলাদা বিষয়, কিন্তু বিজনেসটাও কিন্তু খুবই চ্যালেঞ্জিং। কেননা বিজনেস আপনার হচ্ছে, আপনি কতটুকু প্রফিট করবে এটা কিন্তু অনেকটাই আপনার লাকের উপর, আপনার হচ্ছে প্রসেসিংয়ের উপরে, সব কিছুর উপর ডিপেন্ড করবে। সো এটাও আপনার খুব চ্যালেঞ্জিং, এবং আপনার ফার্স্টেই মেন্টাল সেটআপ এটা নিয়ে রাখতে হবে যে এইটাতে যে আমি সফল হব এটার কোনো গ্যারান্টি নেই। তার মানে বলতে চাচ্ছেন আমাকে ব্যাকআপ প্ল্যানও রাখতে হবে, যে কোনো কিছুতে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে আপনার, যে কোনো কিছুতে। এই টাইপের গতানুগতিক ধারার বাহিরে গিয়েই আপনি যখন কোনো কিছুতে সফলতা অর্জনের স্বপ্ন দেখবেন, আপনার অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান না থাকলেও মানসিক প্রস্তুতি রাখতে হবে যে একটুখানি আমি সফল হলাম না, বা একটুখানি কিছু হলো, বা আমার মনে করেন যে এইবার বিজনেসটা ভালো যায়নি, আমি ভেঙে পড়লাম, চিন্তা করলাম আমি আর বিজনেস করব না। অনেকে গিভ আপ করে ফেলে, অনেকে করে ফেলে, বাট এইরকম মেন্টালিটি নিয়ে বিজনেস করাটাই অ্যাকচুয়ালি লস। আপনি হয়তো বা এই বছর ফেল করেছেন, কিন্তু নেক্সট বছর আপনার আসলে অনেক বেশি প্রফিট হওয়ার কথা, বাট আপনি তার আগে গিভ আপ করে ফেললেন, আপনার যত ইনভেস্টমেন্ট কোনো কিছুই আপনার কাজে লাগলো না। এই জন্য আমার কাছে মনে হয় যারা বিজনেস করবেন তাদেরকে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হবে। বিজনেস করা অনেক বেশি কঠিন, আপনার অনেক কিছু একসাথে সামঞ্জস্য করতে হবে, আপনার পরিশ্রম, আপনার সময়, আপনার মেধা, সবকিছুকে ব্যালেন্স করতে হবে। যারা হচ্ছে নিজেদের পণ্য বা নিজেদের তৈরি জিনিস দিয়ে করে, তাদের তা আরও বেশি চ্যালেঞ্জিং। তাদের প্রচুর পরিমাণে নতুনত্ব আনতে হয়, নিজের মাথাটাকে কন্টিনিউয়াসলি খাটাতে হয়। তারপর কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা লক্ষ্য রাখতে হয়, যে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা করলে বেশি মানুষের কাছে রিচ করবে। একদমই। ইভেন ইনভেস্টমেন্ট, ছোট হোক বড় হোক, একটা মিনিমাম ইনভেস্টমেন্ট রাখতেই হবে, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসিংয়ে রাখতে হবে। যে আজকে করলাম আবার 1 বছর পরে ইনভেস্ট করবো, বিষয়টা এটা না। আমার এইবারে যে পণ্য নিয়ে আমি কাজ করলাম, এটাতে আমি ইনভেস্ট এতটুকু করলাম, সম্পূর্ণ পণ্যটা আমার সেল হয়নি, তাই বলে যতদিন না সেল হবে আমি এটা নিয়ে বসে থাকবো, এটা না। অন্য কোনো ডিজাইন আমি নিয়ে আসবো, এটা সেল হবে, আস্তে আস্তে হবে। আমাকে কন্টিনিউয়াসলি একটা মানে ইউনিক কোনো কিছুর মধ্যে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস মানুষের কাছে আনতে হবে, আপডেটেড জিনিসপত্র মানুষের কাছে আনতে হবে। একটা নিয়ে বসে থাকলে হবে না। হয়তোবা জিনিসগুলো একটা টাইপেরই, বাট ডিজাইনটা ভিন্ন। এটা করার মানসিকতা থাকতে হবে। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে অনেক। কিন্তু যারা গৃহিণী, আপনারা জানেন যে এইবারে যে করোনার সময়টাতে, এই সময়টাতে নারী উদ্যোক্তার সংখ্যা কতটা বেড়ে গেছে, একদম সিগনিফিকেন্টভাবে বেড়ে গেছে। সো এর মধ্যে অনেকে ছিল কিন্তু গৃহিণী, যাদের দেখা যাচ্ছে যে হয়তো বা বাধ্য হয়ে উদ্যোক্তার কাজটা শুরু করেছে। কত ধরনের যে ব্যবসার মানে সেক্টর তৈরি হয়েছে আপনার কোনো আইডিয়াই নাই। দেখা যাচ্ছে কেউ জাস্ট নিজে ঘরে রান্না করে সেই রান্নাটাকে এখন সেল করছে, এবং এই জিনিসটা কিন্তু প্রচুর মানুষ যারা ব্যাচেলর থাকছে বলেন, যারা বিজনেস করছে, মানে যারা চাকরি করছে, যারা ব্যস্ত থাকছে, বিজি, সবাই কিন্তু তাদের থেকে ফুড নিচ্ছে। হোমমেড ফুডের চাইতে স্বাস্থ্যকর কিছুই নেই। তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টের থেকে খাবার না নিয়ে এইসব হোমমেড পেজগুলো থেকে খাবার আনাচ্ছে, হোমমেড ফুডের পেজ থেকে। সো এই যে একটা নতুন একটা জিনিস, আমরা কিন্তু ভাবতামও না যে এটা যে এত বড় প্রসেসে, মানে এত বড় প্ল্যাটফর্মে এসে জাস্ট একজন গৃহিণী জাস্ট রান্না দিয়ে একটা বিজনেস করে ফেলতে পারে। খুবই একটা বিষয়। সো এইরকম অনেক কিছু কিন্তু করছে, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয়, কিছুই আসছে। আপু এই ক্ষেত্রে যদি বলি, নারীদের এইসব চ্যালেঞ্জের, এগুলো তো আছে উদ্যোক্তা হিসেবে একটা বিষয়, বাট নারী উদ্যোক্তা যদি বলি, সেক্ষেত্রে নিজের পরিবার সামলে বা পরিবার অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার থাকে, সবাই ফ্যামিলি যে আসলে অ্যালাউ করে তাকে একটা স্রোতের বাইরে গিয়ে কোনো কিছু বা একটা রিস্কি ইনভেস্টমেন্ট করা, তা কিন্তু মানে সেটাই বলছিলাম আমি এক্স্যাক্টলি, যে গৃহিণীদের জন্য এটা সবচেয়ে বেশি রিস্কি থাকে। একজন স্টুডেন্টেরটা যদি বলি, বাবা মা চাই যে সে নিজে ইনকাম করুক, কিন্তু একজন গৃহিণীর ক্ষেত্রে বা একজন যার বিয়ে হয়ে গেছে, তার একটা আলাদা সংসার আছে, তাদের কিন্তু সেটা দায়িত্ব, সংসারের দায়িত্বটা তাদের কাছে। যেমনটা স্টুডেন্টদের কিন্তু অনেকাংশেই তাদের বাবা মা সাপোর্ট দেয়, কিন্তু যারা হচ্ছে নিজেরাই হচ্ছে সাপোর্ট দেওয়ার মানুষ, তারা কিন্তু খুব একটা সাপোর্ট পায় না, বরঞ্চ তাদেরকে সবে অনুৎসাহিত করে। তাদেরকে বলে যে আচ্ছা তাহলে সংসারের কাজ কখন করবা, বাচ্চা কাচ্চা কখন পালবা, সো তোমার বাচ্চা টাচ্চা ঠিকঠাক মানুষ হবে না, এই ধরনের কথাবার্তা বলে, বা তাদেরকে সে চেষ্টা করে যে তারা যাতে এগুলো থেকে
নেমে আসে। তো দেখা যায় এই ধরনের যে নারী উদ্যোক্তারা তারাই ম্যাক্সিমাম টাইমে গিভ আপ করে, কারণ ফ্যামিলির প্রেশার অনেক বড় একটা ইস্যু। একটা সাপোর্ট অবশ্যই ফ্যামিলি সবার আগে, কারণ আমি যে কাজগুলো করছি আমার ফ্যামিলির জন্যই করছি, আমার জন্য তো করছি, বাট আমার যখন একটা ফ্যামিলি আছে অবশ্যই আমার সংসারটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো যদি আমার সংসার থেকে আমাকে প্রেশার দেয়, হয়তো বা আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজবেন্ড, না তুমি এটা করতে পারবে না, ম্যাক্সিমাম গিভ আপ করে দেয়। তো আমার কাছে মনে হয় কি, গিভ আপ না করে চেষ্টা করা উচিত যে কি উপায়ে তাদেরকে এটা প্রেজেন্ট করা যায়। যদি এটা খুব একটা বলা যতটা সহজ, করা ততটা সহজ না, বাট তাদেরকে প্রেজেন্ট করতে হবে যে আমি বাচ্চাদেরকে স্কুলেও নিজে দিয়ে আসতেছি, আমি রান্না বান্নাও নিজে করতেছি, ঘর গুছাচ্ছি, সব সামলে আমি এই বিজনেসটা করতেছি। এইটা তাদেরকে কিভাবে তাদের মেন্টালিটি রিড করতে হবে আপনার অনেক বুঝতে হবে, যে তারা কি চাচ্ছে, সেই অনুযায়ী তাদেরকে সেটা হয়তো আপনার একটু এক্সট্রা কষ্ট হবে ফার্স্টের দিকে, পুরোটা ব্যালেন্স করে নেওয়া। এক্স্যাক্টলি, এটা তাদেরকে বোঝাতে হবে যে আমার এটা কোনো তো প্রবলেম হচ্ছে না, তাহলে ইস্যু কোথায়, আমি কেন করতে পারবো না। এটা যদি আপনি আনতে পারেন, আমার কাছে মনে হয় এর পরের সেক্টরটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যখন দেখবি যে আচ্ছা তাই তো, ওরা তো অ্যাকচুয়ালি আপনার ক্ষতি চাচ্ছে না, চাচ্ছেই যে তারা ভাবছেই যে আপনি এটা পারবেন না, এই জন্য আপনাকে ডিমোটিভেটেড করছে। সো তাদেরকে যদি আপনি এটা বোঝাতে পারেন যে না, এটা বরঞ্চ একটা মানে ভালো কিছু হবে, তখন আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং হলেও আস্তে করে আপনার জন্য ইজি হয়ে যাবে। একদমই আপু, এই ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের পরিবার যারা, বিশেষ করে পার্টনার, তার হাজবেন্ড, সেই ক্ষেত্রে তার সাপোর্টিভ রোলটা আসলে কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে পার্টনারের সাপোর্টিভ রোলটা সবচেয়ে বেশি ভালো হওয়া উচিত বা ইম্পর্টেন্ট হওয়া উচিত। কেননা একটা মেয়ে কিন্তু যদি তার পার্টনারের থেকে সাপোর্ট পায়, সে কিন্তু আর কারো কে ডিমোটিভেটেড করলো, কে কি বললো, কিচ্ছু তার মাথায় থাকে না। যখন তার পার্টনারই তাকে ডিমোটিভেটেড করে, তখনই মেয়েটা আসলে ভেঙে পড়ে। হয়তোবা তার ফ্যামিলিতে তার অনেক মানুষ থাকে, কিন্তু বিয়ের পরে বা হচ্ছে সংসার জীবনে কিন্তু তার পার্টনার হচ্ছে তার সবচাইতে স্ট্রং একটা মানে কি বলবো, মানে তার একটা স্ট্রং সঙ্গী বলেন, স্ট্রং সাথী বলেন, অথবা অ্যাডভাইসার, যেটাই বলেন। সো পার্টনারের উচিত যে তাকে হয়তোবা দেখছেন যে আপনি স্ত্রী করছে, হয়তোবা সে ভুল পথে করছে, আমার মনে হয় আপনার তাকে করো না এই কথাটা না বলে এভাবে করো বলা উচিত, যে এটা পজিটিভ ভাবে তুমি তাকে ওয়েটা দেখাও যে এভাবে করে। কারণ আপনি হয়তোবা অবশ্যই আপনি এতদিন ধরে চাকরি করছেন, ফ্যামিলি সামলাচ্ছেন, আপনার তো ওয়ে অফ থিঙ্কিং তার চেয়ে অবশ্যই রিচ। সো আপনি আপনার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আপনার ওয়াইফকে হেল্প করেন, এটাই তো আসলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। ট্রু, মানে অনেক সময় হয় কি যে হাজবেন্ড এই ক্ষেত্রে না, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি এটা পারতেছো না, বা একদমই নেগেটিভ সেই বিষয়গুলো নেগেটিভ না হয়ে পজিটিভ ওয়েতে, এক্স্যাক্টলি পজিটিভ ওয়েতে ইন্সপায়ার করা, এই আর কি। একদমই আপু, নিজেকেই যে এত আপনি পজিটিভ রাখেন, এত সুন্দরভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেন, সেই জায়গা থেকে আপনার সেলফ কেয়ারের জন্য, মনের যত্নের জন্য আপনি আসলে কি করেন? আমার সেলফ কেয়ারের জন্য, মনের যত্নের জন্য আসলে আমি প্রচুর পরিমাণে, আমি যদি এটা খুব একদম র্যান্ডম টক করি, আমি খুব পরিমাণে বই পড়ি, বা হচ্ছে মনে করেন বই থেকে কিন্তু পজিটিভিটি অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমি খুবই অকারণ মোটিভেশনাল ভিডিও দেখি, কোনো কারণ নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজে নিজে খুব কথা বলতে পছন্দ করি, একা একা ঘুরতে পছন্দ করি। মাঝে মধ্যেই নানা কারণে আমার খুব প্রেশার যেতে পারে, তখন আমি হচ্ছে চেষ্টা করি যে সব কিছুর থেকে আলাদা হয়ে জাস্ট একটা রুমের মধ্যে নিজে যেটা ভালো লাগে সেটা করবো, মি টাইম স্পেন্ড করা, যেটা এক্স্যাক্টলি মি টাইমটা প্রচুর স্পেন্ড করি আমি। তার জন্য মাঝে মধ্যে আমাকে দেখবে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে হুট করে 2-3 দিন নাই, আমার প্রচুর কাজ আছে, তারপর হচ্ছে আমি 2-3 দিন অ্যাবসেন্ট, জাস্ট বিকজ ওই টাইমটাতে আমার মেন্টাল একটা ব্রেকডাউন চলছে ফর সামথিং, যেহেতু অনেক কিছু অবস্টাকলস একসাথে সামলাতে হয়। ওই টাইমটাতে আমি রেস্ট নিই, তারপর আমি আমার 100% এনার্জি নিয়ে ব্যাক করি। সো এটাই আমি করি, স্পেশাল কিছু না। বাহ, খুবই সুন্দর আপু। নারী উদ্যোক্তা যারা আছেন বা যারা এখন কাজ করছেন বা নতুন করে চেষ্টা করছেন কিছু করার, তাদের প্রতি যদি কিছু বলার থাকে। অলরেডি আমি বলেই দিয়েছি তাদেরকে ফার্স্টেই, যে তোমরা বা আপনারা যারা চাচ্ছেন যে নারী উদ্যোক্তা হতে কিংবা আমার যে ব্র্যান্ড প্রমোশন যেই প্রফেশনে আসতে চান, দুইটাই কিন্তু গতানুগতিক ওয়ের বাইরে এসে কিছু একটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো প্রথমেই আপনাকে নিজের মেন্টাল সেটআপটাকে রাখতে হবে যে আপনি অবশ্যই যেটাই করা শুরু করেছেন এটাকে শেষ করে দেন আপনি এই জায়গা থেকে বের হবেন, মাঝপথে থামবেন না, এই একটা বিষয়। আর নিজেকে অবশ্যই পজিটিভ রাখতে হবে সবসময়, নিজেকে বলতে হবে যে আমি অলওয়েজ যেটাই করি না কেন কোনো কিছু যাতে নেগেটিভ না হয়, কোনো কিছু যাতে মানুষের কাছে কোনো ব্যাড কোনো ইনফ্লুয়েন্স না হয়, যেটাই করি হয়তো আমার একটু টাইম লাগবে, স্টিল কোনো ব্যাড ওয়েতে যাতে আমি নিজেকে রিপ্রেজেন্ট না করি। আমার সেলফ রেসপেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটাকে বজায় রেখে যত দিন লাগুক আমি লেগে থাকবো এটার পিছনে, এই লেগে থাকার বিষয়টা অবশ্যই লাগবে।
আর অবশ্যই স্টাডি করার, বিজনেসের ক্ষেত্রে স্টাডি করার কোনো, বিজনেস নিয়ে তো পড়াশোনাও আছে, বিজনেস নিয়ে অনেকে পড়াশোনা করছে, কিন্তু যারা এখন যে উদ্যোক্তা ম্যাক্সিমামই পড়াশোনার বাইরে থেকে বিজনেস করছে না করেও, সো তাদের ক্ষেত্রে বলবো যে বিজনেস বিভিন্ন অনেক স্ট্যাটিক্স আছে বা বলেন যে বিভিন্ন ওয়েজ আছে, কোনটাতে সাকসেস রেট বাড়বে, এই ধরনের অনেক বিষয় আছে, আপনার সেগুলো দেখুন বা ইন্সপায়ার হন বিভিন্ন জনের গল্প থেকে, সে কীভাবে স্ট্রাগল করে অনেক বছর পরে এসে একটা জায়গায় নিজেকে তৈরি করেছে সেটা দেখুন। সফল যত বিজনেসম্যান আছে বা সফল আছে যারা, তাদের স্ট্রাগল পিরিয়ডটা জানুন। শুধু তার সফলতাটা দেখলে হবে না, সে এই সফলতাটা অর্জনের পিছনে বহু বছর অনেক কষ্ট করে আসছে। ইভেন আপনি যেই পজিশন আছে তার চেয়ে বাজে পজিশনে থেকে কিন্তু উনি এই সফলতাটা অর্জন করেছেন, সেটা জানুন, তখন মনে হবে আপনার কাছে পথটা অনেক সহজ।